হ্যালো ভিউয়ার্স, টেকডেভ পয়েন্টে সবাইকে স্বাগতম। আজকে আমরা এনভায়রনমেন্ট সেট আপ করবো আমাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। আজকে আমরা দেখব সি প্রোগ্রামিং করার জন্য আমাদের কি কি টুলস লাগে। সি প্রোগ্রামিং করার জন্য আমাদের ফার্স্ট যে টুলসটা লাগে সেটা হচ্ছে কম্পাইলার। কম্পাইলার হচ্ছে একটা কম্পিউটার প্রোগ্রাম। সাপোজ আমরা যখন হিউম্যান বিইংস একে অপরের সাথে কমিউনিকেশন করি তখন আমরা একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করি যেটার মাধ্যমে আমরা একে অপরের সাথে কমিউনিকেশন করে থাকি। এখন সাপোজ আমি বাংলাদেশি, আরেকজন সাপোজ জার্মান। সো আমি বাংলাতে যদি কোনো কথা বলি সে কিন্তু বাংলা কথাটা বুঝবে না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা ট্রান্সলেটর লাগাতে পারি এবং ট্রান্সলেটর কি করবে, আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজটাকে জার্মান ভাষায় কনভার্ট করবে এবং জার্মান লোকটি সে এই ভাষাটা বুঝতে পারবে। ঠিক তেমনি আবার জার্মান যে লোকটা সে যদি জার্মান ভাষাতে কথা বলে সেই ট্রান্সলেটরটা ট্রান্সলেট করে এটাকে যদি আমাদের বাংলাতে দিয়ে দেয় তাহলে আমরা সেই কথাটা বুঝতে পারবো, তাই তো? তো সেই ক্ষেত্রে ঠিক এই কাজটাই করে থাকে কম্পাইলার। সো আমরা যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কোনো কোড লিখি সেই কোডটা কিন্তু আসলে কম্পিউটার বুঝবে না, কারণ কম্পিউটার শুধু বুঝে 0 বা 1। সো কম্পাইলার কি করে, এই প্রোগ্রামিং কোডটাকে অ্যানালাইজ করে তারপরে সেটাকে ট্রান্সলেট করে একটা সুইটেবল ফর্মে নিয়ে আসে, যেটা আমরা কম্পিউটারে এক্সিকিউট করলে আমরা সেই আউটপুটটা পেতে পারি। তাহলে কম্পাইলার কি করে, কম্পাইলার এজ এ ট্রান্সলেটর হিসেবে কাজ করে। সো আমরা যে কম্পাইলার ইউজ করব সেটা হচ্ছে GNU কম্পাইলার কালেকশন। এটা হচ্ছে সি কম্পাইলার, যেটাকে সংক্ষেপে জিসিসি বলে। সো ফার্স্ট আমাদের গেল কম্পাইলার। আমাদের সেকেন্ড যে টুলটা লাগবে সেটা হচ্ছে এডিটর অথবা আইডিই। আমরা যদি এডিটর ইউজ করি তাহলে আমাদের সাথে টার্মিনালও লাগবে। এডিটর ইউজ করা হবে প্রোগ্রামটা লেখার জন্য এবং টার্মিনাল ইউজ করা হবে প্রোগ্রামটাকে এক্সিকিউট করার জন্য। যদি আমরা এডিটর ইউজ করি তাহলে আমরা প্রোগ্রামটা লিখতে হবে আমাদের এডিটরের মধ্যে, তারপর আমরা টার্মিনালে যে জিসিসি কমান্ডের মাধ্যমে সেই প্রোগ্রামটাকে এক্সিকিউট করতে পারি। সো এরকম বিভিন্ন এডিটর আমরা ইউজ করতে পারি, যেমন নোটপ্যাড প্লাস প্লাস, ব্র্যাকেট, এরকম বিভিন্ন এডিটর আছে যেগুলো আমরা ইউজ করতে পারি। এডিটর ইউজ করার প্রবলেম হচ্ছে আমরা এডিটরে সরাসরি আমরা এটাকে বিল্ড করতে পারতেছি না, আমরা এক্সিকিউট করতে পারতেছি না, আমাদেরকে টার্মিনালে যে জিসিসি কমান্ডের মাধ্যমে এক্সিকিউট করতে হচ্ছে। তো এটা একটা ঝামেলার একটা প্রসেস। সো আমরা এডিটর ইউজ করব না, কিন্তু আমরা কম্পাইলেশন প্রসেসটা বোঝার জন্য সামনে একটা ভিডিওতে আমরা এডিটর কিভাবে কাজ করে, কিভাবে আমরা টার্মিনালে কমান্ডের মাধ্যমে প্রোগ্রামটাকে এক্সিকিউট করতে পারি সেগুলো দেখব। তো আমরা এই টুলসটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব, এডিটর প্লাস টার্মিনালের যে টুলটা। তো আমরা কি ইউজ করব, আমরা হচ্ছে ইউজ করব আইডি। আইডির সুবিধা কি, আইডি হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, অর্থাৎ এই আইডিতে সব কিছু একসাথে প্যাকেজ করে দেওয়া আছে। অর্থাৎ আইডি কি করে, আমরা যদি চাই প্রোগ্রামটাকে একটা বড় একটা প্রোগ্রাম লিখতে চাই, প্লাস ওখানে ফাইল ক্রিয়েট করতে চাই, এডিট করতে চাই, কম্পাইল করতে চাই, রান করতে চাই, লিঙ্ক করতে চাই, ডিবাগ করতে চাই, যদি কোনো প্রবলেম থাকে সেটাকে আমরা ডিবাগ করতে হবে যে কোন জায়গাটা আসলে প্রবলেম। সো এই সকল কাজগুলো আমরা আইডিতে করতে পারি, এই জন্য আমরা আইডি ইউজ করব। আমাদের বিভিন্ন ধরনের আইডি আমরা ইউজ করতে পারি সি প্রোগ্রামিং এর জন্য। তার মধ্যে হচ্ছে আমরা যেসব ওপেন সোর্স আছে অর্থাৎ ফ্রিতে যেগুলো আমরা পাই সেগুলোর মধ্যে হচ্ছে কোড ব্লকস, তারপরে ইক্লিপস, নেটবিনস, ভিজুয়াল স্টুডিও কোড, এক্সকোড হচ্ছে শুধু ম্যাকের জন্য প্রযোজ্য, যারা ম্যাক আছে তারা এক্সকোড ইউজ করতে পারে। সো এই আইডিয়াগুলো যে কোনো একটা আমরা ইউজ করতে পারি। তো আমাদের কোর্সটার জন্য আমি ইউজ করব হচ্ছে কোড ব্লক ফার্স্টে এবং ইক্লিপস। সো কোড ব্লকস আমি এই জন্য ইউজ করবো যেটা একটু সহজ হতে পারে প্রথম দিকে, কিন্তু আমরা যদি একটু ডিপে যাই, যখন একটু বড় প্রোগ্রাম আমরা করব, একটু লজিক্যাল প্রোগ্রামগুলো করব, তখন ইক্লিপসে করাটা বেটার হবে, কারণ ইক্লিপসে ডিবাগিং করাটা আরো সুন্দরভাবে করা যায়। তাহলে এখন আমরা দেখি কোড ব্লকস এবং ইক্লিপস কিভাবে সেট আপ করতে হয়। প্রথমে আমরা এখন কোড ব্লকস ইনস্টল করব। কোড ব্লকস ইনস্টল করার জন্য আমরা গুগলে যদি কোড ব্লকস লিখি তাহলে ফার্স্টে যে লিঙ্কটা চলে আসে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা দেখবো যে ডাউনলোডস আছে, ডাউনলোডসে যাব, তারপর ডাউনলোড দ্য বাইনারি রিলিজ। এখানে গেলে আমাদের একটা পেজ আসবে যেখানে দেওয়া আছে যে উইন্ডোজের জন্য, লিনাক্সের জন্য এবং ম্যাক ওএসের জন্য আমাদের বিভিন্ন ফাইল আছে। তো আমি যেহেতু উইন্ডোজে সেট আপ করবো আজকে, তো উইন্ডোজে যদি আমি ক্লিক করি তাহলে দেখবো যে এখানে অনেকগুলো ফাইল দেখা যাচ্ছে। তো আমাদের কিন্তু দুটো জিনিস দরকার, একটা হচ্ছে আইডি, আরেকটা হচ্ছে কম্পাইলার। সো mingw এটা হচ্ছে একটা প্রজেক্ট যেখানে হচ্ছে আমাদের জিসিসি যে কম্পাইলার সেটা অলরেডি ইনক্লুড করা আছে। সো আমরা যদি এই ফাইলটাকে ডাউনলোড করি তাহলে আমরা আইডি প্লাস কম্পাইলার দুইটা পেয়ে যাব, এবং এটাকে যদি আমরা ইনস্টল করি দুইটাই পেয়ে যাব। সো আমরা কি করব, তাহলে mingw setup এই ফাইলটাকে আমরা ডাউনলোড করব। তো আমার কম্পিউটার হচ্ছে 64 বিটের,
যদি কারো কম্পিউটার হয় 32 বিটের তাহলে সে কিন্তু এটা ডাউনলোড করবে। সো আমি সেট আপ করতেছি এটা, কারণ আমার কম্পিউটারে 64 বিটের। ডাউনলোডে যে যদি আমি এটাকে সেভ করে নিই তাহলে আমাদের এটা চলে আসলো। এখন আমরা জাস্ট এটাকে নেক্সট দিয়ে সেট আপ করবো। খুব সিম্পল একটা বিষয়। তো আমরা এখানে যেহেতু আমার অলরেডি সেট আপ করা আছে, সো আমার এটা আমি আবার সেট আপ করবো না, জাস্ট আমি দেখাচ্ছি যে আমি এটাকে সেট আপ করতে গেলে জাস্ট এইভাবে চলে আসবে। তারপর আমরা নেক্সট দিয়ে আমাদের এটাকে এগ্রি দিলাম, তারপরে এখানে এগুলো যা আসবে সব নেক্সট দিয়ে আমরা এখানে দেওয়া আছে যে কি আমাদের ইনস্টল হবে। তো এই যে MinGW কম্পাইলার সুইট এটা আমাদের এখানে অলরেডি এক্সিস্টিং আছে, তো আমরা এটাকে নেক্সট দিয়ে আমাদের সেট আপ করে ফেলবো। তাহলে কোডবক্সকে যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পারবো যে এরকম একটা আমাদের স্ক্রিন আসবে। সো এটা হলো আমাদের আইডি সেট আপ হয়ে গেল কোডব্লকসে। আরেকটা জিনিস আমরা করব, আমরা উইন্ডোজের সিস্টেম প্রপার্টিসে এনভায়রনমেন্ট ভেরিয়েবলে আমরা এই পার্টটা দেখাই দিব এখানে যে কোথায় আমাদের এই MinGW বিন ফোল্ডারটা আছে, কোডব্লকসের MinGW বিন ফোল্ডারটা আছে, সেটা আমরা এখানে দেখাই দিব। তারপরে যদি আমরা আমাদের কমান্ড প্রম্পট খুলি এবং কমান্ড প্রম্পটে যদি আমরা জিসিসি ড্যাশ দিয়ে ভি লিখি তাহলে আমরা এরকম একটা স্ক্রিন পাবো। তাহলে যদি আমরা এরকম একটা স্ক্রিন পাই তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের সেট আপ একদম পারফেক্টলি হয়ে গেছে। তাহলে এই ছিল কোডব্লকসের সেট আপ। আর যদি কেউ Eclipse IDE তে কাজ করতে চায় তাহলে আমরা Eclipse-এর ওয়েবসাইট থেকে Eclipse IDE for C or C++ developers এই জায়গা থেকে আমরা ডাউনলোড করব। আমরা যদি উইন্ডোজের জন্য ডাউনলোড করতে চাই তাহলে এটা ডাউনলোড করব এবং এটা একটা জিপ ফাইল হিসেবে ডাউনলোড হবে। তারপরে এক্সট্রাক্ট করার পরে আমরা পেয়ে যাব Eclipse IDE-টা। আমরা যদি এটাকে ওপেন করি তাহলে ফার্স্ট এটা ওয়ার্কপ্লেস যাবে। তো আমরা যে কোনো একটা ওয়ার্কপ্লেস আমরা নিজেদের থেকে সিলেক্ট করে দিতে পারি যেখানে আমরা আসলে আমাদের প্রোগ্রামগুলো রাখবো একটা ফোল্ডারে। সো এই ওয়ার্কপ্লেসটা যদি আমরা সিলেক্ট করি তারপরে আমরা আমাদের আইডিটা লঞ্চ করতে পারবো। Eclipse IDE যে স্ক্রিনটা সেটা আমরা দেখতে পারবো। সো এটা ছিল আমাদের এনভায়রনমেন্ট সেটআপ। আমরা নেক্সট ভিডিওতে দেখব কিভাবে কোডব্লকসে একটা সি প্রজেক্ট ক্রিয়েট করা যায় এবং সেটাকে রান করা যায়। আমরা Eclipse-ও সেম ভাবে আপনারা দেখব কিভাবে Eclipse-এ একটা প্রজেক্ট ক্রিয়েট করা যায় এবং সেটাকে রান করা যায়। আমরা সিম্পল একটা প্রোগ্রাম সামনের ভিডিওতে দেখব এবং সেটাকে বোঝার চেষ্টা করব। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।